উপহার দেই, আমরা ভালোবেসে তাদেরকে জানুয়ারি উপহার দেই, কিন্তু তার পরিপ্রেক্ষিতে ভারত আমাদেরকে আমাদের এই বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করার জন্য ফ্যান্সিডিল ইয়াবা সরবরাহ করে। আজকে আমরা বলতে চাই, আমরা দিল্লির জিঞ্জির ভঙ্গ করেছি, আমরা দিল্লির দাসত্ব করার জন্য নয়। আমরা যারা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি, আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করি, লালন করি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি দেশপ্রেমিক কর্মী আমরা দেখেছি যখনই বাংলাদেশে কোনো দুর্যোগ এসেছে বিএনপির নেতা কর্মীরা ঝাঁপিয়ে পড়েছে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে রণাঙ্গনে অস্ত্রতে যুদ্ধ করে পাক হানাদারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে প্রিয় মাতৃভূমিকে স্বাধীন করেছিল। প্রিয় বন্ধুরা, আমরা বলতে চাই শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে আমরা জাতীয়তাবাদী দলের সকল দেশপ্রেমিক সদস্য আমরা ভারতকে বলে দিতে চাই, আপনাদের যদি আজকের এই প্রতিবাদ, আজকের এই লং মার্চ থেকে আপনাদের যদি শুভবুদ্ধির উদয় না হয়, তাহলে আমরা স্পষ্ট করে বলতে চাই আমরা বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটির জন্য আমরা পাহারায় থাকবো। আপনারা বাংলাদেশের ওই চট্টগ্রাম দাবি করেন, কিন্তু আমরাও তো সিরাজউদ্দৌলার সেই পশ্চিমবঙ্গের আমরা দাবি করতে পারি, ওটা তো বাংলাদেশের অংশ। প্রিয় বন্ধুরা, সেজন্য বলতে চাই বাড়াবাড়ি করে লাভ নাই, বাংলাদেশের প্রতি রক্ত চক্ষু দেখিয়ে লাভ নাই। বাংলাদেশের মানুষ বারবার প্রমাণ করেছে, তখনই দুর্যোগ এসেছে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। আগস্ট বিপ্লবে আরেকবার প্রমাণ করেছে প্রতিবাদকে বাংলাদেশ থেকে উৎখাত করেছে বাংলাদেশের মানুষ। আপনি তাকে বরণ করে নিয়েছেন মধুবেশে, আপনি মধুবেশে বরণ করেছেন, কিন্তু তার জন্য তো আপনি যৌতুক চাইতে পারেন না। আমরা মোদীকে স্পষ্ট করে বলতে চাই, হাসিনা গিয়েছে বাংলাদেশে, এই বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশ, এই বাংলাদেশ খালেদা জিয়ার বাংলাদেশ, এই বাংলাদেশ তারেক রহমানের বাংলাদেশ। অতএব এই বাংলাদেশের ভূখণ্ড রক্ষার জন্য 16 কোটি কোটি দেশপ্রেমিক জিয়ার সৈনিকেরা দাঁড়িয়ে আছে। অতএব ষড়যন্ত্র করে লাভ হবে না। বাংলাদেশের বাইরে আমাদের কোনো প্রভু নেই, আমরা বন্ধু রাষ্ট্র হিসাবে রাষ্ট্রকে প্রতিবেশীকে চিন্তা করি। আরেকটি কথা, যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এই দেশের জনগণ যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত আছে। আমরা বাংলাদেশের অখণ্ড স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপসহীন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশ আপসহীন, আমরা আপসহীন। আমাদের কাছে বাংলাদেশ ফার্স্ট, বাংলাদেশই প্রথম, বাংলাদেশই আমাদের প্রাণের স্পন্দন। স্বাধীনতা যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা আমরা পেয়েছি, আমরা কেন রক্তচক্ষুকে ভয় পাই না। আমরা ভারতকে একটি বার্তা দিতে চাই, আপনারা আমাদের প্রতি যে ধরনের বিগত 15.5 বছর শেখ হাসিনা সরকারকে আপনারা আশ্রয় দিয়েছেন, প্রশ্রয় দিয়েছেন, এখনো এই ফ্যাসিস্ট হাসিনা আপনাদের দেশে অবস্থান করছে। আমরা অবিলম্বে শেখ হাসিনাকে বিচারের আওতায় আনার জন্য তত্ত্বাবধায়ক সরকারকে আহ্বান জানাচ্ছি। তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আমরা অনুরোধ জানাই, আপনারা ভারত সরকারকে বলেন শেখ হাসিনাকে এবং তার দোসরদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য এদেশের প্রচলিত আইনে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এই যে জুলাই আগস্টে প্রায় 2000 শহীদ হয়েছে, 2000-এর অধিক, এর মধ্যে আমাদের দলের প্রায় 2 শতাধিক নেতাকর্মী শহীদ হয়েছে। আমরা প্রত্যেকটি শহীদের হত্যার বিচার চাই। আমরা ভারতে এখন আওয়ামী সন্ত্রাসীদের যারা যারা অবস্থান করছে তাদের প্রত্যেককে ভাঙিয়ে